আজ আমরা লম্ববৃত্তাকার শঙ্কু সম্পর্কে জানব এবং লম্ববৃত্তাকার শঙ্কুর উপর কিছু অঙ্ক করা শিখব। লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতি আমরা কোথায় দেখেছিলাম? পেন্সিল, একটা গোটা পেন্সিল যদি শার্পনার দিয়ে কাটা হয় তাহলে পেন্সিলের উপরিভাগে যে অংশটা আমরা পাই সেটা একটা শঙ্কু। তো কিরকম দেখতে হয়? এরকম দেখতে হয়। শঙ্কুর এটা হচ্ছে বক্রতল, চার পাঁচটা বা টোপর আমরা দেখেছি, বড়ের মাথায় যে টোপর থাকে সেটাও শঙ্কু আকৃতি। এটা বক্রতল, এটা শঙ্কুর শীর্ষবিন্দু থেকে এই পর্যন্ত এটা হচ্ছে শঙ্কুর তির্যক উচ্চতা। শঙ্কুর শীর্ষবিন্দু থেকে ভূমি পর্যন্ত লম্ব যে সরলরেখা সেটা হচ্ছে শঙ্কুর উচ্চতা। শঙ্কুর ভূমি এটা হচ্ছে একটা বৃত্ত, আর বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের পরিধি পর্যন্ত রেখাংশ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে শঙ্কুর অঙ্ক করার জন্য কি কি সূত্র কাজে লাগবে? শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল বার করতে লাগবে, সেটা হচ্ছে পাই আর এল, যেখানে আর হচ্ছে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, এল হচ্ছে তির্যক উচ্চতা। তির্যক উচ্চতাকে এল ধরা হয়, ভূমির ব্যাসার্ধ আর, উচ্চতা এইচ। তাহলে বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল। সমগ্রতল ক্ষেত্রফল বক্রতলের সঙ্গে ভূমির ক্ষেত্রফল যোগ করলে সমগ্রতলের ক্ষেত্রফল হবে। ভূমি যেহেতু বৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার। তাহলে বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার করলে সমগ্রতলের ক্ষেত্রফল পাবো। তো শঙ্কুর তির্যক উচ্চতা আর ভূমির ব্যাসার্ধ, এটা একটা সমকোণী ত্রিভুজ, যে তিনটে বাহু হয়। এটা তির্যক উচ্চতা এল, এটা উচ্চতা এইচ, এটা ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ আর। তাহলে পিথাগোরাসের উপপাদ্য আমরা কি জানি? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান এল স্কোয়ার। এটাও অঙ্ক করার জন্য লাগবে। তিনটে আননোনের মধ্যে যে কোনো দুটো দেওয়া থাকলে আরেকটা বার করব এই সূত্র দিয়ে। উচ্চতা ভূমির ব্যাসার্ধ দিল, তার থেকে তির্যক উচ্চতা পেয়ে যাব। তির্যক উচ্চতা ভূমির ব্যাসার্ধ দিল, তার থেকে উচ্চতা পাবো। তির্যক উচ্চতা দিল, তার থেকে ভূমির ব্যাসার্ধ পেয়ে যাব। এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান এল স্কোয়ার সূত্র বসিয়ে। আর শঙ্কুর কি জানতে লাগবে? আয়তন। শঙ্কুর আয়তনের সূত্র 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর অঙ্কের জন্য কি সূত্র লাগবে? 1, 2, 3, 4টে। বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল, সমগ্রতলের ক্ষেত্রফল পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান এল স্কোয়ার। আর শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। পর্ষদের বইয়ের কোষে দেখি 16 অনুশীলনীর 1 নম্বর অঙ্ক। আমি একটি মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি, যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 21 সেন্টিমিটার, তির্যক উচ্চতা 35 সেন্টিমিটার। ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। ভূমির ব্যাসার্ধ মানে আর দেওয়া আছে, তির্যক উচ্চতা মানে এল দেওয়া আছে, পার্শ্বতলের ক্ষেত্রফল কি জানি? পাই আর এল, এই সূত্র বসাতে হবে। সমগ্রতল ক্ষেত্রফল কি? পাই আর এল এর সাথে পাই আর স্কোয়ার যুক্ত হবে। তাহলে লেখা যাক কি কি দেওয়া আছে। শঙ্কুর ভূমির ব্যাসার্ধের
দৈর্ঘ্য 21 সেন্টিমিটার, তির্যক উচ্চতা 35 সেন্টিমিটার, ভূমির ব্যাসার্ধ আর, তির্যক উচ্চতা এল। সুতরাং শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল। পাই 22/7, আর এর জায়গায় কত বসাবো 21, এল এর জায়গায় 35, এত বর্গ সেন্টিমিটার। 7 দিয়ে কাটা যাক, 5 7 35, গুণ করতে হবে 22 গুণ 21 গুণ 5, 22 মানে 11 × 2, 2 5 মানে 10, এটার গুণ করতে লাগবে না, তাহলে 11 দিয়ে 21 গুণ করে পাশে একটা শূন্য বসিয়ে দেবো। 11 দিয়ে গুণের নিয়ম কি, সংখ্যাটা দুবার লিখে এক ঘর সরিয়ে লিখলে 11 দিয়ে গুণ হয়ে যায়। 5 গুণে 10 শূন্য, তাহলে 2 3 1 0 এত বর্গ সেন্টিমিটার। যে কোনো সংখ্যাকে 11 দিয়ে গুণ, সংখ্যাটা দুবার লিখবো, এক ঘর সরিয়ে লিখলেই হয়। কেন, 21 × 11 কি হয় 1, আবার 1 দিয়ে গুণ করলে 1, 2 1 2, 3 231, তাহলে 21 দুবার লিখেছি, এক ঘর সরিয়ে লিখলেই হবে, দুবার লিখেছি এক ঘর সরিয়ে লিখলেই হয়ে যায়, তারপরে যোগ করলে 11 দিয়ে গুণ। এবার সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে ভূমির ক্ষেত্রফল বার করে এর সাথে যোগ করলেই হয়ে যাবে। ভূমির ক্ষেত্রফল, ভূমি তো একটা বৃত্ত, বৃত্তের ক্ষেত্রফল কি জানি পাই আর স্কোয়ার। পাই 22/7, আর স্কোয়ার, আর কত 21, তার মানে 21 স্কোয়ার মানে 21 কভার হবে দুবার, এত বর্গ সেন্টিমিটার। 7 দিয়ে কাটা গেল, 3 7 21, তাহলে এটা গুণ 22 গুণ 21 গুণ 3, 3 দিয়ে 21কে গুণ করলাম, 11 2 22, 63 হলো। 11 গুণ 63 মানে 3 গুণে 6, 6 2 12, 11 2 গুণ মানে 126, দুবার লিখে অ্যাড 6 6 2 8, 2 আর 1 3, 1386, 1 3 8 6 বর্গ সেন্টিমিটার। গুণটা আবার দেখা যায়, 22 × 21 × 3, 22 × 21 × 3, 3 22 3 21 63 লেখা হলো, 22কে লিখলাম 11 × 2, তাহলে গুণের সুবিধা হবে, 2 দিয়ে 63কে গুণ করলাম 126, 11 দিয়ে গুণ মানে 126 দুবার লিখে এক ঘর সরিয়ে লিখবো, 6 6 2 8 3 এত। সুতরাং শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস ভূমির ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 2 3 1 0, ভূমির ক্ষেত্রফল 1 3 8 6 এত বর্গ সেমি। যোগ করলে হবে 6 0 যোগ করে 6, 8 আর 1 9, 3 3 6, 2 আর 1 3, 3 6 9 6 বর্গ সেন্টিমিটার। 6 0 যোগ করে 6, 8 আর 1 9, 3 আর 3 6, 1 2 আর 1 3, 3 6 9 6 বর্গ সেন্টিমিটার শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্র। 2 নম্বর অঙ্ক, শঙ্কুর আয়তন নির্ণয় করতে বলেছে। আয়তন, শঙ্কুর আয়তনের ফর্মুলা কি জানি, 1/3 পাই আর স্কোয়ার এইচ। কি দেওয়া আছে, ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফলে কি ফর্মুলা, পাই আর স্কোয়ার, উচ্চতা এইচ,
তাহলে পাই আর স্কোয়ার দেওয়া আছে, এইচ আছে, পাই আর স্কোয়ারের জায়গায় মান বসিয়ে দেবো 1.54, এইচের জায়গায় মান বসাবো 2.4, তাহলে শঙ্কুর আয়তন বেরিয়ে যাবে, 1 নম্বর অঙ্ক হয়ে যাবে। ভূমির ক্ষেত্রফল ই পাই আর স্কোয়ার কত 1.54 এত বর্গ মিটার, আর উচ্চতা দিয়েছে, উচ্চতা এইচ 2.4 মিটার। সুতরাং শঙ্কু আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ারের জায়গায় মান বসাবো, শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ারের মান কত দিচ্ছে 1.4 গুণ এইচ কত দিচ্ছে 2.4, এত ঘন মিটার। 3 দিয়ে 24কে কাটলে 3 8 24, 1 ঘর পরে দশমিক, তো এটা গুণ করতে হবে। 154কে 8 দিয়ে গুণ করে দশমিক বসিয়ে দেবো, 154 আর 8 সংখ্যা, 4 8 32, সাথে 3, 5 8 40, আর 3 43, সাথে 4, 8 8 4 1200, তাহলে পেলাম 1 2 3 2 ঘন মিটার। এবার দশমিক বসাই, 1 ঘর 2 ঘর 3 ঘর 1 2 3 ঘর, তাহলে 1.232 ঘন মিটার হচ্ছে আয়তন। 2 নম্বর অঙ্ক, শঙ্কুর আয়তন নির্ণয় করতে বলেছে। ভূমির ব্যাস দিচ্ছে 21 মিটার, ব্যাস থেকে ব্যাসার্ধ কি করে পাবো, 21কে 2 দিয়ে ভাগ করলে পাবো। আর তির্যক উচ্চতা দিচ্ছে 17.5, তির্যক উচ্চতা মানে এল, তাহলে দেওয়া আছে ভূমির ব্যাস 21, তার মানে 21কে 2 দিয়ে ভাগ করলে পাচ্ছি 10.5, তির্যক উচ্চতা দিচ্ছে 17.5 মিটার। বার করতে হবে এইচ উচ্চতা বার করলে তবে 1/3 পাই আর স্কোয়ার এইচ সূত্র বসানো যাবে। তাহলে কোন সূত্র বসাবো, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু এল স্কোয়ার সূত্র। কি দেওয়া আছে আগে লেখা যাক, প্রদত্ত এল ইকুয়াল টু, এল মানে তির্যক উচ্চতা, এল সমান 17.5 মিটার। ভূমির ব্যাস সমান 21 মিটার, ভূমির ব্যাসার্ধ মানে আর 21/2, 10 দুগুণে 20 আর 1কে ভাগ করলে 0.5, 10.5 মিটার। দড়ি উচ্চতা এইচ মিটার, তাহলে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান এল স্কোয়ার থেকে পাই। এইচ বার করতে হবে, থাকলো আর এর জায়গায় বসলো 10.5 বর্গ, এল এর জায়গায় বসলো 17.5 বর্গ, এইচ স্কোয়ার 17.5 বর্গ মাইনাস 10.5 বর্গ। এত বড় সংখ্যা বর্গ না বার করে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বসাবো, তাহলে সহজ হবে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি ছিল, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা এ ধরলে এটা বি ধরলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি মানে 17.5 প্লাস 10.5, 17.5 মাইনাস 10.5, তাহলে কত আসছে 17 27, 5 5 10, 1 27 28, 5 5 কেটে গেল 10, 17 থেকে 10 বাদ গেলে 7, এইচ স্কোয়ার, তাহলে এইচ স্কোয়ার 28 মানে 4 7 28, 4 × 7 × 7
তাহলে এখান থেকে আর পেলাম কি 4, 28 মানে 4 গুণ 7, 4 7 28 ইন্টু 7 যেরকম ছিল। তাহলে এইচ পাবো কি, এর বর্গমূল, 4-এর বর্গমূল করলে 2, দুটো 7-এর জন্য একটা 7 আসবে। তাহলে এইচ হচ্ছে 2 গুণ 7, তাহলে 7 দুগুণে 14, উচ্চতা পেলাম 14 মিটার। এবার আয়তন বার করা যাক। সুতরাং আয়তন, শঙ্কুর আয়তন সূত্র কি, 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3, পাই মানে 22/7, আর মানে 21/2 বসাই, সুবিধা হবে, দশমিক 21/2 এর বর্গ মানে 2 বার গুণ করলে হয়ে যাবে, আর এইচ এর জায়গা বসে 14, এত ঘন মিটার। 7 3 7 21, 3 কেটে গেল, 2 7 দুগুণে 14, 2 11 দুগুণে 22, তারপর রইল 11 21 7। তাহলে 21-কে 7 দিয়ে গুণ করলে 7, 7 দুগুণে 14, 11 2 গুণ মানে দুবার সংখ্যা লিখে যোগ করলে হয়ে যাবে, 7 7 দুগুণে 14, 147, 21-কে 7 দিয়ে গুণ, এবার 11 দিয়ে গুণ করার মানে 147 দুবার লিখবো, 7 7 4 11, 4 1 5 4 6, 1 6 1 7। তাহলে আয়তন পেলাম 1 6 1 7 ঘন মিটার। 3 নম্বর অঙ্ক। আমিনা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে, যা সমকোণ সংলগ্ন বাহু দুটো 15 আর 20। 15 সেন্টিমিটার বাহুকে অক্ষ ধরে ত্রিভুজটি একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় তার পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, আয়তন নির্ণয়। তাহলে এটা সমকোণী ত্রিভুজের যে কোনো বাহু ধরে ঘোরালে যে ঘনবস্তুটা তৈরি হবে সেটা একটা কোণ হয়। সমকোণ সংলগ্ন বাহু দুটি বলেছে, একটা 20 সেন্টিমিটার, একটা 15 সেন্টিমিটার। এবার এটাকে অ্যাক্সিস করে ত্রিভুজটাকে ঘোরাচ্ছে। তো ত্রিভুজটাকে ঘোরালে তাহলে যে কোণটা হবে সেই কোণটা ভূমির ব্যাসার্ধ হবে 20 সেন্টিমিটার, অতিভুজটা হবে তির্যক উচ্চতা, আর যেটাকে অক্ষ ধরেছি সেটাই হচ্ছে উচ্চতা হবে। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল বার করতে গেলে আমাকে এল আগে বার করতে হবে। এল স্কোয়ার সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার থেকে পাই। যেহেতু 15 সেন্টিমিটার বাহুকে অক্ষ ধরে ঘুরিয়েছি, 15 সেন্টিমিটার এটা হচ্ছে উচ্চতা, আর 20 সেন্টিমিটার বাহুটা হচ্ছে ব্যাসার্ধ ভূমি। তাহলে এল স্কোয়ার হচ্ছে আর স্কোয়ার মানে 20 স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার মানে 15 স্কোয়ার। এল স্কোয়ার হচ্ছে 400 প্লাস 225, এল স্কোয়ার হচ্ছে 625, 25-এর বর্গ, তির্যক উচ্চতা পেয়ে গেলাম 25 সেন্টিমিটার। তির্যক উচ্চতা 25 সেন্টিমিটার। ব্যাসার্ধ জানি, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল বেরিয়ে যাবে। পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল, পাই 22/7, আর এর জায়গায় বসাবো 20, এল এর জায়গায় পেয়েছি 25, এত বর্গ সেন্টিমিটার। এবার গুণ করতে হবে, 25 দুগুণে 50, 50 দুগুণে 100, তার মানে 11, 1 3টে 0। আবার গুণটা দেখা যাক, 22 গুণ 20 গুণ 25, এটা আগে গুণ করলাম, 22 মানে 11 গুণিত 2, 25 দুগুণে 50, 0 রয়ে গেছে, এবার 2 দিয়ে এটা গুণ করলাম, 5 দুগুণে 10, দুটো 0 রয়ে গেছে, তাহলে 1 1 3টে 0।
এবার 7 দিয়ে ভাগ করতে হবে। 1 1 3টে 0, 7 অক্ষে 7, 4 এ 11, 5 7 35, 5 এ নাবলো 0, 50, 7 7 49, 1 0 নাবলো, 7 অক্ষে 7, 3 এত বর্গ শ্রেণী। তাহলে 7 দিয়ে ভাগ করে পেয়েছি 1 5 7 1 পূর্ণ 3/7 এত বর্গ সেন্টিমিটার। এবার বলেছে সমগ্রতল, এর সঙ্গে ভূমির ক্ষেত্রফল যোগ করলে সমগ্রতল পাবো। ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, 22 7 আর কত 20 স্কোয়ার, এত বর্গ সেমি। 20 স্কোয়ার মানে 400, 4 22 88, 22 × 20 × 20, 2 গুণে 4, 4 22 88, দুটো 0, 8 8 0 0, তাহলে 8 8 0 0কে 7 দিয়ে ভাগ করা যাক। 7 অক্ষে 7, 7 দুগুণে 14, 4 0 নামলো, 5 7 35, 5 0 7 7 49, তাহলে পেলাম কত 8 8 0 0/7 বর্গ সেন্টিমিটার, 1257 এত বর্গ সেন্টিমিটার। সুতরাং সমগ্র তলের ক্ষেত্রফল কি, পার্শ্বতলের ক্ষেত্রফল তার সাথে ভূমির ক্ষেত্রফল যোগ করলেই হবে। 1 5 7 1, 3 7 প্লাস 1 2 5 7 1 7 এত বর্গ সেমি। পূর্ণ সংখ্যার সাথে পূর্ণ সংখ্যা যোগ করব, ভগ্নাংশের সাথে ভগ্নাংশ যোগ করব। এত ছোট ক্লাসেই আমাদের শেখা। এইটা মানে এটাকে লেখা যায় এইভাবে, এটা মানে 1 2 5 7 1 7 এত বর্গ সেন্টিমিটার। এইটার সাথে এটা পূর্ণ সংখ্যার সাথে পূর্ণ সংখ্যা যোগ, 1 5 7 1 1 2 5 7 8 7 5 12 7 8 8 2, তাহলে হচ্ছে 2 8 2 8। এবার 3 এর 7 আর 1 এর 7 যোগ, 3 এর 7 1 এর 7, লসাগু 7, তার মানে 3 আর 1 4, লসাগু 7 প্লাস 4/7 এত বর্গ সেন্টিমিটার। 2 8 2 8 4 এর 7 এত বর্গ সেন্টিমিটার হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল বেরোলো। এবার বার করতে হবে আয়তন। আয়তনের সূত্র কি জানি, পাই আর স্কোয়ার h 1/3। তাহলে আর ব্যাসার্ধ লাগবে, উচ্চতা h লাগবে। তো উচ্চতা h 15 সেন্টিমিটার, ব্যাসার্ধ কত 20 সেন্টিমিটার, তা আয়তন বেরিয়ে যাবে। সুতরাং শঙ্কু আয়তন 1/3 পাই আর স্কোয়ার h, 1/3 22 7 আর কত 20, 20 বর্গ h কত 15 এত ঘন সেন্টিমিটার। 3 দিয়ে কাটা যাক, 3 5 15, 22 ইন্টু 20 বর্গ 400 ইন্টু 5/7। যেটা গুণ করব কি, 4 5 20, 20কে 22 দিয়ে মানে 2কে 22 দিয়ে গুণ করলে 22 গুণে 44,
22,405, চাপ আছে 20, দুটো শূন্য রইল, 2 দিয়ে এটা গুণ, 22 দোকানে 44, শূন্যগুলো পাশে বসিয়ে দেবো। তাহলে গুণ করে পেলাম 4,400/7 এত ঘন সেন্টিমিটার, এত ঘন সেন্টিমিটার। এবার 7 দিয়ে ভাগ করা যাক, 7 4 4 3টে 7 6 42, 2 0 20, 7 দোকানে 14, 6 শূন্য নামলো, 7 8 56, 4 শূন্য নামলো, 5 7 35, 5। তাহলে আসলো 6 2 8 5, এত 15, 5 7 এত ঘন সেন্টিমিটার শঙ্কুর আয়তন। 4, কোন শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতা যথাক্রমে 6 ও 10, উচ্চতা 6, তির্যক উচ্চতা 10। এখান থেকে ভূমির ব্যাসার্ধ বার করে নিতে হবে। r² + h² = l² সূত্র ধরে শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল মানে πrl + πr², আর আয়তন 1/3 πr² ইঞ্চ। তাহলে আর বের করলে সবই জানা রইল, এখানে বসিয়ে দিলে হয়ে যাবে। তাহলে r² + h² = l² থেকে পাই। আর বার করতে হবে h 6², l হচ্ছে 10², r² 10² মানে 100, 6² মানে 36, 100 থেকে 36 গেলে 64 মানে 8²। তাহলে আর পেয়ে গেলাম 8। তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলাম 8 সেন্টিমিটার। বার করা যাক এক এক করে সমগ্র তলের ক্ষেত্রফল। সুতরাং শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল, সূত্র πrl + πr², পাই 22/7, আর কত পাওয়া গেছে 8, l তির্যক উচ্চতা কত 10 প্লাস পাই হচ্ছে 22/7, r² মানে 8² এত বর্গ সেন্টিমিটার। (22/7) উভয় পদেই আছে 8, উভয় পদে আছে কমন নিয়ে নেওয়া যায় 10, আর এখানে 22/7 আর 8 চলে গেল, দুটো 8 থেকে একটা 8 গেলে একটা 8 পরে থাকবে, এত বর্গ সেন্টিমিটার। 22 × 8 × 18 22/7 এত বর্গ সেন্টিমিটার। তো গুণ করতে হবে 22 8 × 18, 8 দিয়ে 18কে গুণ, 11 দুগুণে 22 করে নিলাম, কেন 11 দিয়ে গুণ করা সোজা। 8 8 64, হাতে 6, 8 6 14, 144কে 2 দিয়ে গুণ, 4 দুগুণে 4 দুগুণে 288, 11 দিয়ে গুণ মানে 288, দুবার লিখবো, এক ঘর সরিয়ে লিখলে হয়ে যাবে 8 8 8 16, 6 8 আর 2 10 11 3। তাহলে 3 1 6 8, 3 1 6 8/7 এত বর্গ সেন্টিমিটার। 7 দিয়ে ভাগ করা যাক, 3 1 6 8, 4 7 28, 3 6 36, 5 7 35, 1 8 18, 7 দুগুণে 14, 4। তাহলে পেয়ে গেলাম 452 পূর্ণ 4/7 বর্গ সেন্টিমিটার। আর বার করতে বলেছিল কি আয়তন, শঙ্কু আয়তন
1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 22 7, আর ব্যাসার্ধ কত পেয়েছিলাম 8, 8 স্কোয়ার ইন্টু এইচ, উচ্চতা কত 6, এত ঘন সেমি। 3 দিয়ে কাটা গেল, 3 দুগুণে 6, তাহলে 22, 8 8 64 গুণ 2 বাই 7, 22 গুণ 64 গুণ 2, 64 গুণ দুগুণে 128, 22 কে লিখলাম 11 ইন্টু 2, 2 দিয়ে 128, 256, 256 দুবার লেখা হলো 6, 5 আর 6 11, 17 কে 8 2, পাওয়া গেল গুণ করে 2 8 1 6 বাই 7 ঘন সেন্টিমিটার। 7 দিয়ে এবার ভাগ করতে হবে, 2 8 1 6, 4 7 28, এক নামগুলো যাচ্ছে না, 0 16, 4 7 দুগুণে 14 2, তাহলে 402 পূর্ণ 2 এর 7 এত ঘন সেন্টিমিটার। 5 কোন লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 100 পাই ঘন সেন্টিমিটার, উচ্চতা 12 সেন্টিমিটার, শঙ্কুর তির্যক উচ্চতা বার করতে বলেছে, মানে এল বার করতে বলেছে, এইচ দেওয়া আছে। আয়তন থেকে আর পেয়ে যাব, আয়তনের সূত্র 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা 100 পাই এর সঙ্গে সমান করে দেবো, এইচ এর মান বসিয়ে দিলে আর এর মান পেয়ে যাব, আর এর মান পেলে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান এল স্কোয়ার থেকে এল পেয়ে যাব। দড়ি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, সুতরাং আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন 1/3 পাই আর স্কোয়ার এইচ হচ্ছে 12 ঘন সেন্টিমিটার। এটা কার সাথে সমান হবে, 100 পাই, 1/3 পাই আর স্কোয়ার ইন্টু 12 সমান সমান 100 পাই। দুপাশ থেকে পাই কেটে গেল, এটা কাটলে 3 4 12, আর স্কোয়ার হচ্ছে 100/4, আর স্কোয়ার হচ্ছে 25, আর হচ্ছে 5। ব্যাসার্ধ যদি বার করতে বলে, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার। বার করতে বলেছে তির্যক উচ্চতা, আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান এল স্কোয়ার থেকে পাই এল স্কোয়ার, আর স্কোয়ার পেয়ে গেছি, আর এর জায়গায় 5 বসিয়ে দিই, এইচ জানি 12, এল স্কোয়ার হচ্ছে 25 প্লাস 144, এল স্কোয়ার হচ্ছে 169, 169 হচ্ছে 13 বর্গ, এল পেয়ে গেলাম 13, সুতরাং তির্যক উচ্চতা 13 সেন্টিমিটার। আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার এল স্কোয়ার সূত্রে আর এইচ এর মান বসালে এল এর মান পেয়ে যাবো, আর 5, এল 12, 5 এর বর্গ 25, 12 এর বর্গ 144, যোগ করলে 169, 13 এর বর্গ করলে পাওয়া যায়, তাহলে এল পেলাম 13, তির্যক উচ্চতা 13 সেন্টিমিটার। 6 লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতি একটা তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তাঁবু তৈরি করতে ত্রিপল লেগেছে মানে তাঁবুর চারপাশ বক্রতলে ক্ষেত্রফল দিয়েছে, তা অর্থ হলো পাই আর এল এর মান দেওয়া আছে 77। তাঁবুর তির্যক উচ্চতা 7, তার মানে এল এর মান দেওয়া আছে 7 মিটার।
ভূমিতলে ক্ষেত্রফল বার করতে বলেছে। ভূমিতলে ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। তা আর এর মান বার করতে পারলেই হয়ে যাবে। আর এর মান কোথা দিয়ে বার করবো? এখান থেকে ধরি ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর মিটার। বক্রতল বা পার্শ্বতল, বক্রতলের ক্ষেত্রফল পাই ইন্টু আর ইন্টু এল। পাই আর এল কত বসবে? 7 এত মিটার। এটা সমান হবে 77-এর সাথে। অনুযায়ী পাই আর ইন্টু 7 সমান 77। পাই হচ্ছে 22/7 ইন্টু আর ইন্টু 7 সমান 77। 7 কেটে গেল। আর সমান 77/22। 11 2 কাটলে 7, 11 2 22। আর পেয়ে গেলাম 7/2। সুতরাং তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। পাই মানে 22/7। আর কত পেয়েছি? 7/2 এত বর্গ মিটার। তাহলে 22/7, 7 বর্গ 49, 2 বর্গ 4, 7 দিয়ে কাটলে 7 7 49 এত বর্গ মিটার। 22কে 7 দিয়ে গুণ, 7 × 14, 7 × 2 = 14, 1 15, 154। 54/4, 2 দিয়ে কাটলাম, 72, 77। 7 × 14 হাতে 1, 1 1 4 14, 7 × 14 77/2 বর্গ মিটার। 2 দিয়ে 77 ভাগ, 3 × 2 = 6, 1 × 7 = 17, 8 × 2 = 16, 1 0, 5 × 2 = 10। দশমিক নিলাম, দশমিকের জন্য 0 বসানো হলো, 5 × 10, তাহলে পাওয়া গেল 28.5 বর্গ মিটার। তাঁবুর ভূমিতলে ক্ষেত্রফল পাওয়া গেল। তাঁবুর যদি আয়তন বার করতে বলতো তাহলে আমরা বার করতাম 1/3 পাই আর স্কোয়ার এইচ। পায়ের জায়গায় 22/7, আর এর জায়গায় 7/2, আর এইচ এর জায়গায় এইচ বার করতে হতো। সূত্র আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান এল স্কোয়ার দিয়ে কোনো তির্যক উচ্চতা দেওয়া আছে, ওইখান থেকে আর এর মান আর এল এর মান বসিয়ে এইচ এর মান বার করতে হতো। তাহলে এইচ বেরিয়ে গেলে আয়তন বার করতে পারতাম। তো অঙ্কটায় যদি আয়তন বার করতে দিত তাহলে আমাদের আগে উচ্চতা বার করতে নিতে হতো, নিয়ে তারপর সূত্র বসালে হতো পাই আর স্কোয়ার 1/3 পাই আর স্কোয়ার এইচ।